কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, বাবাই আর মানুর তো স্কুল ছুটি, তবে অবশ্য মানু গেছে ড্রয়িং ক্লাসে। তো ড্রয়িং ক্লাস শেষ না হলে আপনাদের দাদা তো বাড়ি আসে না, তবে অবশ্য আজকে একটুখানি সময় করে বাজারটা বাড়িতে দিয়ে গেছে। তো এখন মাংসটা ধুয়ে আমি ম্যারিনেট করে দিচ্ছি। আর বাজারটা দিয়ে গেছে বলে আমার ভীষণ সুবিধা হয়েছে, না হলে মানুর তো ছুটি হতে হতে প্রায় 12টা বেজে যায়, আবার বাড়ি আসতে আরও 15-20 মিনিট লাগিয়ে দেয়। তো সেই কারণে তখন যদি বাজার নিয়ে আসে তখন আমি রান্না করব কি নাকি জল তুলবো, বাবাইকে স্নান করানোর থাকে। তারপর যেহেতু রবিবারে মানু একটা দিন বাড়িতে থাকে, তো ওকে আবার শ্যাম্পু করিয়ে দিতে হয়। তো সেই দিকটা সামলাবো না রান্না করব, আমার ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আপনাদের দাদাকে বলেছিলাম যে আজকে পারলে একটু বাজারটা দিয়ে যেও। তো ও আবার সময় করে ঠিক বাজারটা দিয়ে গেছে। আর এই যে এখন নুন হলুদ দিয়ে মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি। এদিকে রান্না করতে করতেও বাবাইকে পড়াচ্ছিলাম, আর ও কিছুটা লিখে এখন আর লিখতে চাইছে না, তো সেই কারণে এখন কান্না শুরু করেছে। আর আমি বকা দিচ্ছি বলে আবার ইচ্ছা করে করে কাশছে। আর কালকে যেহেতু বাবাইয়ের অঙ্ক পরীক্ষা, তো সেই কারণে লেখাটা বারবার করে প্র্যাকটিস করাতে হচ্ছিল। আর আমার বাবাইয়ের একটাই সমস্যা হচ্ছে, লিখতে গিয়ে ও যখনই 49 কিংবা 59 এরকম 9-এর ঘরে আসবে, তার পরেরটা যে কী হয় এইটাই ও ভুলে যায়, মানে শুরু করতে পারে না। তো তারপর একটুখানি ধরিয়ে দিলে আবার টানা লিখতে পারে। তো এটাকেই ঠিক করার জন্য আমি বারবার ওকে লিখতে দিচ্ছিলাম। আর যেহেতু 1 থেকে 100 পর্যন্ত লিখতে দিচ্ছিলাম, তো অনেকটা টাইম লাগছিল। ওই একটা লেখা লিখতেই মানে ও 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগিয়ে দিচ্ছিল। তো সেই কারণে আরও বিরক্ত হয়ে যাচ্ছিল আর রেগে যাচ্ছিল। তবে আমি যেহেতু নাছোড়বান্দা, মানে ওকে পুরোটা কমপ্লিট করিয়েই ছাড়বো। তো ওকে আর কি হয় যে একটু বকা দিলে ও আরোই লিখতে চায় না। তো ওকে সব সময় ভালোবেসে আদর করে আর কি লেখাতে হবে। তবে কি বলুন তো, সব সময় না ধৈর্যটা থাকে না। তো সেই কারণে মাঝে মধ্যে একটু বকা দিয়ে ফেলি, আর তাতেই হয়ে যায় গন্ডগোল। তো যাই হোক, এখন যেহেতু একদমই লিখতে চাইছে না, কান্নাকাটি করছে, তো সেই কারণে এখন একটু ছেড়ে দিলাম। বললাম যে ঠিক আছে, যা একটু বাইরে গিয়ে খেলা কর। তো এখনও একটু বাইরে গিয়ে খেলা করছে। আর এর মধ্যে এখন তো আর সময় হবে না, সেই একেবারে সন্ধেবেলা নিয়েই ওকে বসবো। আর এখন ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের যেহেতু টিনের চাল, তো সেই কারণে সাউন্ডের একটুখানি সমস্যা হতে পারে। তো আপনারা একটু প্লিজ ম্যানেজ করে নেবেন। এখন বাবাইকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর জন্য মাংস কষা রেখেছিলাম, তো সেটা ওকে দিয়েছি। আর ও খাচ্ছে, এখন খাচ্ছে বলতে খাওয়া হয়ে গেছে। তো হাড়টা লাস্টে খাচ্ছে, আরও এই হাড় খেতে ভীষণ ভালোবাসে। তবে আমার মানু কিন্তু লেগ পিস খায় ঠিকই, কিন্তু হাড়টা একদম পরিষ্কার করে খায় না, মানে ওখানে মাংসগুলো খেয়ে হাড়টা ফেলে দেয়। আর আমার বাবাই পুরো হাড় একদম চিবিয়ে পরিষ্কার করে খায়। তো যাই হোক, ওরা আর কি মাংস কষা খেতে ভীষণ ভালোবাসে। তো যখনই আমি মাংস রান্না করি না কেন, তখনই ওদের জন্য আলাদা করে আমি তুলে রেখে দিই। তো জানি ওরা খেতে ভালোবাসে। তো এই যে বাবাইয়ের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর আগে ওকে শিম, পেঁপে, আলু দিয়ে একটা সবজি করেছিলাম, তো সেটা দিয়েই আগে খাওয়াবো, তারপর ওকে মাংস দিয়ে খাওয়াবো। আর ওকে দেখুন পুরো হাঁ করে কার্টুন দেখছে। তো ওকে বলছি যে বাবাই ভাত এনেছি, ভাত খেয়ে নাও। তো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর ভাতের থালাটাকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। এখন আপনাদের দাদা বাড়ি চলে এসেছে, তো ওকে ভাত বেড়ে দিয়েছি আমি। আর এদিকে এত মিষ্টি নিয়ে এসেছে আজকে। আর যেহেতু আমার মানু আর বাবাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আপনাদের দাদা রোজই ওদের জন্য কিছু না কিছু মিষ্টি নিয়ে আসে। আর আজকে দেখুন কত রকম মিষ্টি নিয়ে এসছে। তো বলছে যে এটার মধ্যে দেখো একটা নতুন মিষ্টি আছে। তো বলছে যে এই মিষ্টিটা আগে কখনো খাওনি। তো এই যে আমি আবার খুলে দেখছিলাম যে কি মিষ্টি। তো খুলেই দেখলাম যে হ্যাঁ, সত্যি কখনো খাইনি এই মিষ্টিটা। তো বলছে এটা কি বলো তো। তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কি জিনিস।
তারপর বলল যে এটা নাকি রসগোল্লা, তন্দুরি রসগোল্লা না কি এরকম একটা নাম বলল। তো যাই হোক হবে, ঠিক আমার মনে পড়ছে না এখন। তো এই যে রসগোল্লাটাকে এখন আমি চামচ দিয়ে কাটছি, আর কোথা থেকে যে কাটবো কিভাবে তুলবো কিছুই বুঝতে পারছি না, যেহেতু দেখা যাচ্ছে না। মানে নর্মালি রসগোল্লা যেমন হয় তেমন তো একদমই নয়, একদম ওপরটা আর নিচটা পুরো আর কি ক্ষীর দেওয়া, আর ভেতরটা যেমন রসগোল্লা তেমনই, কিন্তু টেস্ট একদম অন্যরকম। সত্যি কথা বলতে টেস্টটা কিন্তু একদমই অন্যরকম ছিল, রসগোল্লার মতন নয়, তবে খেতে খুব সুন্দর ছিল। তো এখন এই যে চামচ দিয়ে কেটে টেস্ট করার পালা যে এটা খেতে কেমন। তো আগেই তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক আমরা আর কি টেস্ট করছি। তো এই যে মানু খাওয়ার জন্য বসে আছে সামনে, তো ওকে দিয়েই টেস্টটা করালাম। তো এই যে ও খাচ্ছে, আর খাওয়ার সাথে সাথেই আমরা দুজনেই জিজ্ঞাসা করছি কী রে খেতে কেমন। তো ও বলছে যে ভালো। তো আমি বলছি ভালো কেমন, ভালো দেখা। 47, 4, 8, 48, 4, 4, 8, 48, 4, 9, 40. 4, 9, 49, 5, 0, 40, 5, 1, 51. 5, 1, 51. তো এই যে এইমাত্র বাবাই পড়ে উঠলো, অনেক পড়েছে আজকে, তাই না বাবাই? হ্যাঁ, হ্যাঁ অনেক পড়েছে, অনেক কষ্ট হয়ে গেছে পড়তে। হ্যাঁ, বলবো কানে ব্যথা তো। ও কানে ব্যথা, হ্যাঁ আমার বাবাইরা আবার কানে ব্যথা করছিল আজকে। তো স্নান করানোর সময় আর কি লাফালাফি করে না প্রচণ্ড, তো সেই কারণে জল ঢুকেছে কি ঠান্ডা লেগে কান ব্যথা করছিল, যাই হোক হবে। তো এই যে সেই জন্য আর কি পড়তে একটু অসুবিধা হচ্ছিল আজকে। তো খাইয়ে দাইয়ে ওষুধ খাওয়াবো। কানটা মনে হয় আর কি কটকট করছে, তো সেটা আর কি ও বুঝতে পারছে না, তো মাঝে মাঝেই আর কি বলছে কানে ব্যথা কানে ব্যথা। আর যেহেতু পড়ছিল তো সেই জন্য ব্যথাটা একটু বেশিই করছিল, তাই না বাবাই? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, তো এবার ওকে খাওয়াবো, আর ওকে খাওয়ানোর পরে আমিও খাওয়া দাওয়া করে নেবো। আর কালকে যেহেতু পরীক্ষা আছে আবার সকাল সকাল উঠতে হবে, তাই না? হ্যাঁ, তাই তো। আর ভালো করে কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ শোনো বাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাবাই বলে দাও গুড নাইট। গুড নাইট।